গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সকাল থেকে সন্ধ্যা অবধি কী করি তার কিছুটা ভিডিও ক্লিপ। তো চলো কি করলাম আজকে তোমাদেরকে দেখাই। তো আজকে সকালবেলা উঠেই কিন্তু আমি চিয়া সিড, না এটা রাতের ক্লিপ, মানে রাত্রিবেলা চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি আর হাজব্যান্ড খাই তাই 2 চামচ নিয়েছিলাম, নিয়ে এটা ভিজিয়ে রাখি এবং সকালবেলায় সেটা খাওয়া হয়। আমি আর হাজব্যান্ড খাই। তো এটা খাওয়া খুব ভালো, তোমরা সবাই জানো ওমেগা 3 থাকে, অনেক অনেক মানে আছে, বেনিফিটস আছে। যাই হোক, এটা ভিজিয়ে রাখতে হয়, আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। তবু আমি রাত্রিবেলায় রাখি, রাত্রিবেলাকে আর সুন্দর ফুলে যায়। এবার আমি সকালবেলায় সকালে চলে এসেছিলাম আমার সবজি বাগানে। তো কিছু টমেটো তোলার জন্য, টমেটো আছে গাছে কিছু, সেটা তোলার জন্য। তো হাজব্যান্ডও তখন মানে মোটর চালায় ট্যাঙ্ক ভরার জন্য। আর তারপরে আমি সেই সময়টাই আমি জামা কাপড় কেচে নিয়ে আসি, তারপর একসঙ্গে এই সবজি মানে তুলছিলাম আর কি। তো আরও তোমাদের তো দেখানো হয়নি যে ওই দেখো কিছু আলু আছে ওই ঝুড়ির মধ্যে। সেই আলুগুলো হচ্ছে আমি 2টো গাছ লাগিয়েছিলাম, আলু গাছ, সেখান থেকে ওই আলু কটা হয়েছে, মানে ছোটো ছোটো হয়েছে, খুব বেশি বড় হয়নি। তবুও যেমন মনে কি একটা হলে না অনেকটা খুশি। আর দেখো কিছু টমেটো এখনও আছে গাছে, তো সেটাই আমি হাজব্যান্ড তুলছিলাম। আর মানে আমি গাছের টমেটো দিয়ে কি করি, আমি একদম হয়তো ডাল খাই। আর আমার কাছে যখন টমেটো হয়েছে তখন কিন্তু বাজারে টমেটো মনে হচ্ছে 1 টাকা করে কিলো, এইরকম। আর কি দুর্ভাগ্য, কি বলবো। আর তবুও আমার গাছের জিনিস মজাই আলাদা। যাই হোক, হাজব্যান্ডের আমি তুলছিলাম। তারপরে এপাশেও কিছু ছিল, দেখো সর্ষে গাছেও আমি লাগিয়েছিলাম কিছু, মানে এমনি ছড়িয়ে দিয়েছিলাম সর্ষে, সেখান থেকে প্রচুর সর্ষে গাছ হয়েছে। তো এগুলো নিয়ে বাড়ি যাব, ঘরে যাব। আমার ছোটো মেয়ে সবসময় আমার সঙ্গে থাকে, মানে পাপার সঙ্গে থাকে। আর এই দেখো সানফ্লাওয়ার গাছ লাগিয়েছি, সেটা ফুল আসবে কদিন পরেই। তো আর এদিকে তোমাদের দেখাবো যে আমাদের যে আম গাছে আম অনেক বড় হয়ে গেছে, কিন্তু এবার একটু কমই হয়েছে। দেখতে পাচ্ছ কতগুলো টমেটো। আর তারপর আমি ঘরে এসে আমার কিন্তু আলুর পরোটা তৈরি করা হয়ে গেছে। তো দেখো কি সুন্দর আলুর পরোটা, আমার ভীষণ 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 ভালো লাগে আলুর পরোটা। মানে মাঝখান থেকে পুরো মানে ভাগ হয়ে গেছে দুটো, এতটাই মানে ফুলে গেছিলো। তো সেটাই আমি খাচ্ছিলাম। তো খাওয়ার পরে তারপরে আজকে একটুক্ষণ রাত্রিবেলায় বেরোনোর কথা ছিল, দেখা যাক কী হয়। তো বিকেলবেলায় আমি ছাদে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে ছাদে। প্রায় তখন 5:30 বাজে, মানে সন্ধ্যা হব সেই মুহূর্তে আমরা এসেছিলাম ছাদে। তারপরে এই যে আমাদের সেই লেবু গাছটা, যে গাছটা মানে গন্ধরাজ মানে এত এই গাছে যে লেবুটা হয়, আমি যদি আমার ঘরে এনে রাখি, মানে আশেপাশ থেকে ওগুলোকে বুঝতে পারবে যে ঘরের মধ্যে কিছু একটা আছে। আর এদিকে হচ্ছে এই গাছগুলোর এই পাশে এনে রাখা হয়েছে, কেন কি ওপাশে প্রচণ্ড রোদ, এত তাপ দিচ্ছে রোদে, তার জন্য। আর দেখো আম হয়েছে, আমের আটি কিন্তু পুরো শক্ত হয়ে গেছে, ঠিক আছে, মানে কাটা যাচ্ছে না। যাই হোক, এই অল্প কটা আম এবার হয়েছে, প্রত্যেক বছর অনেক আম হয়। আর এখানে হচ্ছে সেই ড্রাগন ফ্রুট গাছটা, আমার ড্রাগন গাছটা, যেটা অযত্নে পড়ে রয়েছে, মানে ওকে ধরতে গেলে অনেক খাটনি আছে, সেই কারণে ভয়ে ওকে আর ছাটাও হচ্ছে না, ওর পরিষ্কার করা হচ্ছে না। ওই মাটিটা ফেলে দিয়ে তারপরে আবার নতুন করে গাছ লাগাতে হবে, সব ফেলে দিয়ে। এই হচ্ছে কথা। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। এবার তোমাদের দেখাবো যে আমি এই গরমে কি লাগিয়েছি। কুমড়ো গাছ লাগিয়েছিলাম, দেখো কুমড়ো হচ্ছে, কুমড়ো ফুল হচ্ছে, উচ্ছে দেখো, উচ্ছে খেয়েছি বেশ কটা, দেখো কি সুন্দর উচ্ছে হয়েছে। আর উচ্ছে পাতা নিয়ে একদিন খেয়েছি, আর আরেকদিন ভাবছি উচ্ছে পাতা দিয়ে বড়া খাবো। সবাই খুব খায়, তো আমি কোনোদিন খাইনি, আমার খাওয়ার খুব ইচ্ছে। তারপরে দেখো 2টো কুমড়ো ফুল তুলে নিলাম আমি, বিকেলবেলা এসেছি তো, সকালে ফুটেছে, ওটা তো পুরো চুপসে যায়। আর এই দেখো এই যে আবার এই যে উচ্ছে বেরিয়েছে। তো এই হচ্ছে আমার রাতের কাণ্ড। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই